বিদেশ বেটা তুই বর্তমানে কই আছস বিদেশ বিদেশ কই আছস হয় বিদেশ আছি আই রে হা তুই কই আছস ভাই বিদেশ বিদেশ সৌদি আরব কই আছস সৌদি আরব বাবা কেউ ওখান মাথা রাখ ভাই বিদেশ কই আছস বিদেশ বাবা আমি তোমারে ক্লিয়ার করলাম পারিলে না এক সপ্তাহের ভিতরে আমারে বিদেশ পাঠাইবে না হয় আমার মরা মুখটা ভাই ক্লিয়ার হয়ে গেল ফুটকি লাগা আমার ঘরের তাইয়ে যে অর্ডার দিল আমার ঘরের তাইয়ে যে অর্ডার দিলে উজাদার মিনিস্টারের ঘুরিয়ে টাকা দিছেন আমার বেগাটার মন্তা দিলে গিয়ে বাজার লিয়ে আইতা সাকরাল লাগান বেগাটা এখন টাকা আছে নি বাজার আনতাম যে টেকা নাই আমরা টেসিনি তোমার কি আলকে আমরা উঠাই থাকতাম নি আমি চুরি যাইমু কিনে আমার হলতা দিয়া দিলা বন্ধ যাইমু কিনে বেগাট চুরি দুই জোয়ান পারলাম তার বাদেও আমার কষ্ট করা লাগে জোয়ান দুইটা করতে ইয়া কিতাবা বাবা তোমার কয় কাটা জমি বেশি আমরা খাইছি দূর আবার পণ্ডিতর ফুয়া তার লাগি লেখাপড়া করাইছি নি বাপর খান্দাত খারাইয়া মুখের উপরে মুখ দিয়া তর্ক করতে উঙ্গা বিয়া দো আমার জায়গা জমি আছে নি রে তোমরা রে বেশিয়া খাবাইতা কি রে বাবা বেশি চিল্লাই না আমার বাইর লোকের মাই দিল কি ওই দেখ রে বাবা গরো বাজারত কোনটা নাই তাইলে কইছি বাজার আনতা তাই আমার লগে চিল্লা চিল্লি কররা তান তো খাইয়া খাম নাই তাই চিল্লা চিল্লি করো তুমি যেন মায়ের করো না মরো ইটা দেখার আমার সময় দেখি ওর আমার বহুত খাওয়া হয়ে গেছে এ ভাই আমার জাগি উকার বড় দান আছে সাউন্ড আছে ডরাম বড় খাইলা যাইয়া একবারে খাইলা জক্ত আইয়া গাঞ্জি কোনো খাবার নাই বেকারি করে লেখাপড়া করাইছি একটা বিয়াতে হয়েছে গাউ বাট্টা হয়েছে আরে টাকা দিলাম পাইছে তোমরা লোকে বাঁচতে আমার মাথা কত কাস্টমার লগে গিয়া দেখা দেখা ইয়া আল্লাহ মনে হয় আমি যাইতে হলাম তোমার বাড়ি খাইলি শ্রী বাবা ওরা ভালোই আমার বাড়ি এখানে আমার বাড়ি কোনো ফিন্ডুন্ডির দাওয়াত নাকি আমার বাড়ি যেতে ইয়া আল্লাহ রে বাবা মনে হয় ও তো মনো দুঃখ দিলে তাইলে আমার বাড়ি এখানে যেতে হইতে তুই ও তো তুমি বলেন বিদেশ পাঠাও রে বাবা আমি তো বেকার লেখাপড়া করি লেখাপড়া করি যা বেকার হয়ে গেছো আমি তো বিদেশ পাঠাই রে ভাই কিন্তু আমার দাপে পাঠাই লাগে আমার এজেন্সির একটা নিয়ম কানুন আছে তুমি যদি নিয়ম কানুন মানো তুমি যদি ট্রেনিং যদি ঠিকঠাক পারো বুঝছো নি তাইলে বিদেশ চাইবা নাইলে তো সকাইত মুড়ো যাইতে পারতা না তুমি আমার কথা হইব তুমি কিতা টিকতে পারবাই নি মনাই ভাই তোমার নিয়ম কানুন বুঝি আর ট্রেনিং বুঝি যদি কপালে থাকে এমনিও যাই তাইলে শুনো নিয়ম কানুন আর ট্রেনিং বুঝছো নি অন ট্রেনিং কিটা পারবাই নি পারুম টাকা পয়সা দিমুনে রে বাবা টাকা পয়সা লাগে আপনি তাই তুমি তাইলে এক কাম করবা রাইতে চক্কর তোমার আইডি কার্ড ওদের ফাস্টফুড তার সব তার ডকুমেন্ট লিয়ে আমার বাড়িতে আমার বাড়ির যদি না ইউ নাই তাইলে বইয়া মাত কথা মাতিয়া আমি ডাইরেক্ট তুমি যে দেশ যাইতে ও দেশের কফির লগে মাত কথা মাইতে তোমার সামনে রে ভাই যেন যে যত খরচ যায় তুমি দিবা বুঝছো তোমার সামনে মাত কথা মাতি আমি দেওয়ার চেষ্টা করবো ও মাসের ভিতরে তোমার ফাটান যায় ফাটাইলে রে বাবা আমার বড় উপকার হইব বড় চেঁচা গুতা খাইয়া বড় হয়েছি রে বাবা কষ্ট করে লেখাপড়া করিও বেকারত্ব জীবন থেকে মুক্তি যাইরাম রে ভাই শোনা ভাই না আমার ফাটাও রে চিন্তা করিস না যেহেতু আমার কাছে আসছোস মনে করতে পারো তুই বিদেশ অলরেডি গেছিস বুঝছস তখন আরো দুইজন কাস্টমার আইছেন বাজারও তারা বাড়ছে হেরার কাছে যাইবি আয় আমার লগে দেখো তো গীতা মার বললো হেরার লগে লটো তোরে ফাটাইছি বুঝছস শুনলাম মেম্বার অকল ওয়ার্ডর দায়িত্বশীল না অকল মেম্বার অকল ওয়ার্ডর নেতা যাবো ওয়ার্ডর নেতা হবাই
হবাই পড়ছি তোমার বাপে মারছি বললে আর উঠতে পারবি জান বাঁচেন এক মেম্বারের কাছে বাতার লাগি আটতে বাবা মেম্বার এনে কাটা হচ্ছে ওই ওয়ালাইকুম সালাম জাল লাগি যত তারে বললাম ফটো তুমি তার মানুষই তাই কুঞ্জি গড়ি লাগা লাগেনি চাচা রে বা তুমি তো বড় বালা মানুষ ফুয়াই গো বড় বিয়াদব বানাই লাগিলা হ্যাঁ ওই বেটা আমার কিতা তোর গরুর লাগান লাগেনি কে বাবু খানো খানে মেম্বার হইতো কিতা তোর মাত মাত খাও তোমার তুল্য কার খাও যাই তুমি কারে বাবাই তোমারে কইলে তুমি মানুষ হই তাই কোন দিন ও আমি তান্ডে কইলাম তোমারে কিতা গরুর লাগা লাগেনি টাটা ভাল্লা ইয়া হারছে আমার হাতি মাইয়া দেখাই বললা টাবা দিব না নে পৃথিবীর লাগান খালি জি করবো বাদে এন্টিনাত লারা দিয়া খামাইতো না গুলাম বাচ্চা ও মেম্বার আমি নানি তোমার কাছে হাঁটতে হাঁটতে আমার জুতা হয়ে যাচ্ছে জুতার অবস্থা খারাপ তুমি কিটা আমার চৌকে দেখো নানি উন্নয়নের রিলিফ হয় কত জাতর বাতায় গর্ভবতী বাতায় বিধবা বাতায় ইয়ার বাদে তো আরো কত জাতর শরীর বাতা হয় এটা কিটা আমার দেওয়া যায় নানি আমার কিটা চকিত লাগে নানি তোমার ও কিতা কবা তুমি বিধবা তার গর্ভবতী বাতাতে কিতা করতা এটা তো বেটিনতে ভাই না ভাই নেম্বার তান্ডে টিকটিকি বাতা দিলাম না কেন তুমি কিতাব বাতা কইলে টিকটিকি বাতা কইলি ওখান থেকে করতে কি বাড়ি তোমার লাগে কম্বল লাগান করে তুই তো যাই বিয়া দেবার করে বিয়া দেব আগে মারতে ও মেম্বার ও যে খান কথা কইলাই নিমো খারাপ বললা কারণ সরকার উপরে চোখ রাখিয়া আমি কিতা তোমারে বুড় দিয়া বাস করাইছি নানি লাইন খারা হইতে বেটা বুঝতে আধা ঘন্টা বাদে গিয়া শিলটা মারছি লাইনের তোর বেলেটোর মাঝ কাটনো তুই কিতা আমারে দেখত না চোখে একটা দিলে কিতা হইরা গর্ভবতী বাতা আমার না হি ঠিক আছে চাচা তোমার তোর বুট পাইয়াও তো বাস করছি চিন্তা করিও না রে বাহ তোমার একটা বয়স্ক বাতা দিব আচ্ছা রে বা মেম্বার বড় খুশি হইলাম তোমার কথা শুনি একটা বয়স্ক বাতা দিলাই আর বয়স্ক 80-85 উপরে 60-70-50 কইলে নানি অতটা দিত না বলাইয়া দিব কইও নানি বেটারে তুলা দিয়ে আগা মুটা করায় তার ফুয়ায় ও তো বেটা গুলাম কোনে তোমার না ওবা মেম্বার আমার বাইরে বাতা দিলাই কোন বাইরে আমার ভাই তোমার বড় ফুয়ারে গুন্ডারে কোন ভাই তোমার বড় গুন্ডারে আগে নিজের বুঝ করি আগে নিজের গাইল দাঁত ভাঙ্গিলি বয়স টন হয়ে গেছে বাদে আর দাঁত উঠতো না গুলাম বাচ্চা ওইসে বেটা তুই মাত দে পাগলামি মাতিস না ও চাচা সুলতানের খবর কিতা চাকরি করেননি কত রে বা মেম্বার সাদা মন্য খাদা দিলাই কত কষ্ট বুক করি মাতার গাম পাওয়া ফেলাইয়া গুলাম রে লেখাপড়া করাইছি ওই লেখানো বেকার কোনো কামে লাগতে পারছি না খালি বাবা সার্টিফিকেট পাইছো সার্টিফিকেট এখন করে অবস্থা যে সুন্দর বান করি রাখছে 6 মাস বাদেও বাকলে দেখা যায় নয়া ওই লেখা তো কোনো কামে লাগছে না ও কিতা কবা চাচা এ তো লেখাপড়া থতো বলা আছিল হ্যাঁ ফুয়েন গুনতা মানুষ বললা না রে বাহ কইবে নেম্বার বাবা এত কথা কইতেন বাবা গুলাম কল ফেলটা গুলামি গুফেলটা আমি মানুষ হইছি আমি গুলাম হইছি না আর এটা মাতিয়া লাভ নাই রে বাবা আমি ভাবছিলাম ফুয়ারে যেটি শিক্ষিত বানাইলি সীমন্তা জালির নৌকা বুকনা ভাই দৌড়িবা না পানি ভাই দৌড়ে না টেক্কাইয়া উস্টাল লইতাম পারলাম না তোমারে যখন গেছি ওখান তো মনে রাখছো বুঝছো নি মেম্বার আচ্ছা বাবা চাউনো বুট দোয়া ভাস করছো বুঝছো নি কিতা কইছি তোমার তোর সেবায় তো আমি বুঝছো নি কিতা কইছি আর সুলতানা করে কইও লেখাপড়া করে সমাজও লাগতো আর তুইও লাগিস বেটা যাই কি চিন্তা করি না বয়স কই 80-90 বুঝছো নি কই তিলা দি বেটারে লেফটিনো নেন আবার আনন্দ টাকা সরকারে বলাইয়া দিব বুঝছো আচ্ছা আচ্ছা চিন্তা করি না কইমু আচ্ছা ওকে তো যাই আসসালামু আলাইকুম যা সামনের বাজারে বাস করতে হবে ইয়াল্লা এই কিতাবে কুজিবি ব্রাই কাম যায় কেন ওয়াল্লা পাগল কুনাই না বিলা মাছস করি ইব্রাহিম তোমারে তো গাগড়ে গুজারবা ইয়াল্লা তা লঙ্গি বরাইলি সিবে ধীরে লঙ্গি লা মেবা পড়তে করে এ আই যাম বাজু না উতো টিলার মাঝে আমারে জন্ম দিলা ও সেলিম ভাই বয়স তো কম নাই বা চুল দাড়ি সব তো ফাঁকাই লিছো বিয়া শাদি কতখান করবো বিয়া শাদি করতাম কিলা রে ভাই টাকা পয়সা নাই রুজি রোজগার করতাম পারিয়ান না ও রমিয়া রুজি রোজগার করতে পারতাম না রুজির রাস্তা গেলে তো রুজি করতে ও শুনো সাইন বহুত চেষ্টা করলাম বহুতর কাছে টাকাও দিলাম বিদেশও লাগিও চেষ্টা করি আর কিন্তু কোনো ভাই কিচ্ছু হন না ও কইছো মনের মতো কথা ভাই বিদেশের লাগি চেষ্টা করো বিদেশ বহুত মানুষ যার মিয়া ওইদ্য কত মানুষ গেছে জানো নি তোর কাছে এলা কোনো লাইন আছে নি না রে ভাই আমার কাছে এটা নাই এক রোজ ভালাই রোজ দেখে ওলান দৌড় করে বারে বারো নিউ যায় না জ্বলি যায় সারা শুট বুঝছেন কিতাবে উলু বুড়ার গাড়ি দৌড়ি মানুষের বাড়ির ফটোর সামনে বুড়িলাই কিতাবে ভাই বিদেশ যাওয়ার মাত মাতি আর আমার সেলিম ভাই তো একবারে চুল দাড়ি বাকিয়া বুড়া হয়ে যায়
ও কইছিলাম তান লগে আমিও যাইমু কি বিদেশ বিদেশ যাইতা বিদেশ যেটা মানুষের বাড়ির দুয়ারও গইয়া মাত লইব তোমরার ফেকেটও থাকে মোবাইল আর মনাইমিয়ার ফেকেটও থাকে বিদেশ সৌদি আরব বাহরাইন কুয়েত দুবাই কাতার ওমান এর বাদে যদি তুই ইউরোপ কান্ট্রির গান গাছ তাইলে তো ইউরোপ কান্ট্রির যতটা দেশ আছে সারা দেশ মনাইমিয়ার ভাড়াও হইতে গেল বাসা তুই কোন দেশে যাইতে চাইলি ও যে মন্তাজ আলী আমরা ফুটপাড়ার বেটার হুয়া যে সুলতান এরও তো আমি ফাটাইছি মালিক কেন গিয়া যে তারিফ আমার করে আর পয়সা আমার খালি রিয়াল ইয়া মাহবুদ ই কিতা কবা আমার বগলর তলে মানুষ তো ইয়ার আমি সারা দেশ ঘুরাই আনি বাইরে যাইতাম করি বিদেশ যাইতাম করি আহা অতদিন আমরা ঘুমু আসলাম রে ভাই আজ তোমারে ভাইয়া বড় খুশি হয়েছি জান খানটা ঠান্ডা হয়ে গেছে আমরা দুই বাইরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো অতি সত্তর তুমি ব্যবস্থা করো ভাই যাইবা উল্লি দিও না উল্লি দিলে বিদেশ যাওয়া যাইতো না হ্যাঁ বাস আমরা গাঁৱত বুঝছনি প্রায় 98 জন যাত্রী আমি বিদেশ পাঠাইছি বিভিন্ন জায়গায় পাঠাইছি তোমরা দৌড়ে পাঠাইয়া পুরো 100 ঘুরাইলি 100 বুঝছো নি সেঞ্চুরি এই কোথার লোকের কত লোক রে ভাই তোমরা এখন আমার কৌশাই তোমরা কিটা নৌকায় যাইতাই বিদেশ না তোমরা লঞ্চে যাইতাই না ট্রলারে যাইতাই না ফেরিয়ে যাইতাই না জাহাজে যাইতাই না রিক্সায় যাইতা না টমটমে যাইতা না বাসে যাইতা না বাইক চলিয়ে যাইতা না বিমান চলিয়ে যাইতা কৌশাই টিকেটের পয়সা নো লাগবো যদি তোমরা বিমান চলিয়ে যাইতা তাহলে পয়সা একটু বেশি যাইব আর যদি তোমরা নৌকা পথে যাইতা জাহাজ যাইতা সময় যাইব বেশি পয়সা হোক মনাই ভাই তুমি কিলা ফাটাইবাই তুমি জানো নৌকায় ফাটাইবাই না জাহাজে ফাটাইবাই না বিমানে ফাটাইবাই এগো তোমার ব্যাপার আমরা টাকা পয়সা ব্যবস্থা করিয়া তোমার গেছে দিয়ার তুমি কিলা ফাটাইবা তুমি বুঝো যাইবা কি ফেলিম চিন্তা করিও না বুঝছো যে জায়গাত নানি বাইয়ে নানি ফাও দিলাইছি আর বাইর লোকে তোমার তো দেখা হয়ে গেছে তুমি যাইবা নিশ্চিত তুমি তার মনে করতে পারো আমি ওখানে বর্তমানে তুমি তার সৌদি আরব আছো এরে সেলিম তোর যে চাই তোর যে শেয়ার আসবি তুই তো দেখলাম রে শক্তি ভক্তি নাই এরে তোর জন্য আনি উঠ রাখাতে পারছে না যেমনি উঠে আনি লাত মারবো একবার বাংলাদেশ পাঠাই দিব তুই এক কাম করবি কপিলর বউর একটা বিচা আছে বদনা বিচা তোর শরীর আর মান আনি বদনা বিচা যাইব কপিলর বউ ডেইলি যায় বাথরুমও চাইবার তুই খালি বদনাটা আনি নিয়ে আগুয়া দিচ্ছি ও পর্যন্ত তোর ডিউটি বুঝছ নি আর কিন্তু ডিউটি নেয় রেসির তোলে তাবে বেটা বুঝছ নি এরে হুন একটা কথা মনাইমিয়ারে এক নামে বৃহত্তর সিলেটের মানুষের দেশ বিদেশের মানুষের চিহ্ন আদম ব্যবসায়ী টপ আদম ব্যবসায়ী মনাইমিয়া কিতারে না বুঝছ কদিন আগে পেপার ভর্তি পেপারও দিছে কদিন আগে যাই হোক মনাই ভাই তোমার উপরে বিশ্বাস করি আমরা টাকা পয়সা দিলেই আর তোমারে ভাই টাকা পয়সা কিন্তু মাইর খায় না জানি বড় কষ্টর টাকা ভাই কিতা কইলে রে মহাবিনর বাচ্চা তোর তো মাত কথা লাগে তুই মানে 1.5 বিশ্বাস করলেন এ বেটা 98 জন যাত্রী বাটাইছি বুঝছস নি তারারে আমি বিদেশের মাটি দিতে গিয়া টাকা পয়সা রুজু করা তোর তো মাত কথা লাগে তুই 1.5 টাকার আমার বিশ্বাস হলো না না তোমরা রে বিদেশ পাঠাই যাইতো না যে এরম না বেটা উঠতে না ভাই মানে তোর কি কিতা হইলো আমারে এটা বুঝছ না এই বেটা বুঝিয়া তোমরা রাখার ভাই তুমি সুরবাট করা আমারে আচ্ছা রে ভাই শুনো শেষ বয়স কানো আর আমার বড় গান ডুবেইও না বুঝছো না কিতা কইছি আমি টাকা পয়সার ব্যবস্থা করিয়া তোমারে বিশ্বাস করছি সবটা তোমার হাতে দিমু আর আমারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো তুই তো বিদেশ বেটা তুই বর্তমানে কই যাচ্ছস সব বিদেশ বিদেশ কই যাচ্ছস হয় বিদেশ আছি আই রে হ্যাঁ তুই কই যাচ্ছস ভাই বিদেশ বিদেশ সৌদি আরব কই যাচ্ছস সৌদি আরব কেউ ওখান মাথা রাখ ভাই বিদেশ কই যাচ্ছস বিদেশ আর কোনো দুসরা কালাম না বুঝছো শুনো মাফি কালাম অনেকটা কথা হলো তুমি আজকে হাঞ্জাবাদে সমসুলোর টং দোকানের টাকা পয়সা কাগজপত্র সব তা লইয়া আইডি কার্ডের ফটোকপি সব তা লইয়া যাইবাই আর গেলে বাইরের কাছে দিবাই বাইয়ে তোমার রে দেখি যায় আজকে হইল কি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবারে একটা ফ্লাইট আছে সিলেট থাকি ডাইরেক্ট সৌদি কোনো জায়গাত ব্রেক নাই ডাইরেক্ট ও বিমানের তোরে পাঠাই দিব আগর সিটে বুঝা যাইবে একবারে আসমান ক্লিয়ার দেখে যাবে আগর সিটে পাইলটের লগে সারাপত গফরিয়ে যাইবে আচ্ছা রে ভাই এখান যদি করো আমার লাগে এই উপকারটা করো তোমার লাগে দোয়া করমু দোয়া করবে কি টাকাও লাগবো এটা তো দিমু কইলাম না ঠিক আছে তুই অন কই আছো বিদেশ খালি বিদেশ না কই আছো হাম্মামো হাম্মামো আছে ও মনাই ভাই সেলিম ভাই তো বিদেশ হাম্মামও পাঠাই দিলাই আমারে এখনো বাংলাদেশ রাখি দিলাই কে বলেছি তুমি বলেছো আই রে পাগল রে আমি উঠিয়া কইছি তারে পাঠাইছি সৌদি আরব হাম্মামো আর তুই সৌদি আরব জিদ্দাত আছো বর্তমানে জিদ্দাত আছো যদি তোমরা লগে কেউ মাতে তাইলে আরবি ভাষায় মাতিবে আর আজকে সন্ধ্যাবাদে টাকা পয়সা লইয়া তোমরা যাইবে বুঝছো নি তোরে দিলাই বুঝছস নি একটা বিচারে আছে রে কফিলর ফুড়িলে লইয়া খালি স্কুলে যাইতে আর আইছি আবার দেখি চাইছ না তোর আবার ফেমর দুসাতে ফেমু ভরিতা বুঝছো তুই কফিলর ফুড়ি লইয়া যাইবে আর আইবে আর তোরে বিমানর সাহার সাইতে দিতে ভাই ও বিচার দরকার ফিকু কলাইতে পারবে সিকিউরিটি করে খাইতে পারবে কোনো সমস্যা না তোমার মজা যাইবে কি জানা ভাই টাকা পয়সা লইয়া যাইও তুমি বুঝছো বিদেশ পাঠাই যা বাটো আছে যাও আল্লাহ খাউলা
আল্লাহ আল্লাহ চাইছে উপায় হইছে রে ভাই আমরা আল্লাহ চাইছেন রে ভাই তোমার ভাই চাইছেন আমার ভাই মনে করে এখন আমরা বিদেশ আছি এই তুই আমার পিছে পিছে আইরে কিতা লাগে আমার কথা আও কইলেই তো নাই নিশা নিশা কাটাই আই জাগি বালা বালা করে আমি জাগি বেকার বেজাল করিস না আমার জরুরি কাম আছে বেটা আমি জরুরি কাজে যাইলাম আর আমার মুখে দিয়ে লাভ নাই বুঝছো নি যাও 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 আমার মিটাই যাইবে না যাও আর চাইছ না ভিতরে যাও যা হ্যাঁ আরে এখন যাইতাম আমার প্রেমিকার সাবেক দেখাইল না তার বিবেক এখন আমি মতো রইল আবেগ কিন্তু প্রেমিকা সাবেক তুমি তোমার লক্ষ্য করো না আমি কি তার লাগি মানে বিয়ে হওয়ার পরে 2 দিনে মরে বলি গেলেন সাদিয়া সাদিয়া গো সাদিয়া এখনো মুই যে ঘুমাই মোর চৌকিতে পানি পড়ে বালিশটা ভিজে খাদিয়া বুঝছো নি সাদিয়া হাসানি কোনো অবস্থা নেই তোমার খান্দে খান্দে অবস্থা খারাপ হয়ে যান নানি এরে শুনো একটা কথা কই ফেম তো লিগে খসু পাতার পানি অতদিন আমার জামাই বেকার আছিল তার লাগে তোমার লোকের টাইম পাস করছে আর এখন তো আমার জামাই ডলার ইনকাম করার ডলার মানি ইজ দ্য মানি খালি পাওয়ার বুঝতেই পারেনি মনাই মেয়ের বউ বলে একটা ব্যাপার সে পারাচ্ছে না হ্যাঁ হাই রে আল্লাহ হাই ও সাদিয়া আসলে আমি মতোই এলাম বুকা এর লাগে সহজ সরল ভাইয়া দিলা এই আমার দুকা আমি জানতাম না তোমার ভিতরে একটা আর বাহিরে আর একটা আজ জানলাম বুঝলাম অবশেষে খানলাম যাই হোক পুরান কথা বাদ দো জীবনে তো তোমার কোনো উপহার করতাম পারছি না আজ একটা উপহার করতাম সেইটা আর উপকার হইরা কিতা করতে গো সাদিয়া মতোই তো এখন এরা জিন্দালাস হইয়া বুঝছেন তোমার সামনে জিন্দালাস খারা মতোই খারা না দূরে রে বাবা মতোই ভাই রঙ বিরঙ্গের মাত বাদ দো এক কাম কর তোমার বালাটা বুদ্ধি দি তুমি আমার জামাই লোক দিন না তুমি বিদেশ যাও ডলার কামাও দেখবা বেটিন তোমার পিছে লেং লেং করে ঘুরবো কইরা তো কথা ঠিক আছে আমি মতো যদি বিদেশ যাই দেশের যে আমার যে এটা দেশ বইয়া গঞ্জাইটা খেয়ে দেখো হ্যাঁ লামাবুত ও মতোই ভাই হোক তোমার বালা বুদ্ধি দিছি তুমি হদেশ যাও গেলে তুমি লাভ হইব তোমার লস হইতো না আর লাভ কিতা করতাম জীবনে যা লাভ করার চিন্তা করেছিলাম লস তুমি তো বস করলিস আমার বুঝছো না কিতা তোমার লাগে তো সব লস আমার কুচাকুচি করে না আমার শুনো হও। তুমি যেটা কইলে না নি এটা বিদেশে গেলে আরো বেশি পাই ভাই বুঝছো নি? যাও দি ভালোই দেশের লাগে মায়া আমার ও তা লাগে না তোমার বালা বুদ্ধি দিতে লাগে বুঝছি কথা দিয়া আমার মনে কর আর 2 নয়নে কর জান বইরা মন বইরা তোমার যেতাম এমন এক কাম করছো তুমি আমার যে বুকুর বাম পাশে মানে পাঁচরের ন দাও 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 করে আগুন চলে সাদিয়া দাও করে আগুন চলে এই আগুন লিমাইতাম গেলা হচ্ছে তোমার যে রঙ্গরসের মাত না তাহলে মাথা আমার মজা লাগে না দূর তুমি যাইলে যা মাথা দিয়ে না দূর আমি দিয়ে তুমি যাও চলে যাও মতইকে একা রেখে যাও কিন্তু মতই মনের ব্যথা গাঞ্জা ছাড়া কেউ বুঝে না কেউ বুঝতেও চায় না বুঝার চেষ্টা করে না কিন্তু মতই ছিলেন গাঞ্জারে গাঞ্জা ছিলেন মতই রে যাও তুমি জানছি না টেকা মতই ছিলেন গাঞ্জা আব্বা আব্বা ওই বা বাড়ি যাও বাড়ি যাও কিতাব এই ভাটার লাগান চিল্লাই রে তোর ঘর তোর দরজা বলতা ই নাটক কে করতা মাইতে পারে কি চাইছি এগুন নিরাগন জীবনে কিতা করছো আমার লাগি কিতা করে তুমি লাগে কিতা করতা এঙ্গা গান করে কিন্তু তোমারই তোরে মাতাইছি নি মাইজর মুরগি গাফস মার করার বুয়াই এত কান পড়ে গুন্ডা মাত বাতে খানে খালি ওইসে বন্ধ করো তার মাত বাদ দো খান করার 2টা রিলে ঠিক হয়ে যাব জীবনে কিতা করছো আমরা লাগি পেট ভরি একটা ভাত খাওয়াইতে পারছো না পেট গুললে ফিট নাই ওরে জুনরে দেখরাইনি ওই আমার মায়ের ভাই বাবা লগিলা মাত খানে তুমি বাহ 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 জানো আইজ আমার মুরগার ডাকনা উঠে গেছে দেখরাই নি আমার সামনে কিলা হারইয়া মাতে ও বেটা ফুট ইলা মাত্র খান তোর বাপর লগে কি তো হইছে কইতে তো আমরা কইলিয়া না গই ইটা আমি মনের সুখে মাত্রাম কে বড় ভাই কি তো এটা কত না খানি আন্ডারে না খালি এটা বুঝমু কিলা রানি বাবা এই তুই চুপ কর আম্মা আব্বা আমি 1 সপ্তাহের ভিতরে বিদেশ যাইতাম কি সিদ্ধান্ত নিয়েছি তুমি দেন কিলা পাঠাইবে না পাঠাইবে আমার দেখার বিষয় না আমি বিদেশ যাওয়াও লাগবো শুনলেনি জানু
নবাব দাদার হুয়ার মাত শুনলেনি ও বা নবাব দাদার হুয়া খাইবার নাই খেলাইবার আড্ডা ওই যে হইলাই বিদেশ যাইতাই কি অত টাকা তোমার কোন বাপে দিত অন্য 40,000 আর 50,000 টাকার ব্যাপার নিজে সিলেট থাকি টাকা যাইতাই কি ওই রে ফুল অত টাকা কই পেতা তোর বাপে আমরা তুই পিঠা ছাড়া আর কোনটাও নাই 5 টাকা নাই ভেগে টসো ফোন দেখা বিমানের সিট বুকিং দিল আর গুলাম কুলাম আমার তো বল 10 টাকা দেবা মুখ বান কর এই তুই চুপ কর বাবা আমি তোমারে ক্লিয়ার কইলাম পারি লাগা এক সপ্তাহ ভিতরে আমারে বিদেশ পাঠাইবে না হয় আমার মরা মুখ দেখা ক্লিয়ার হয়ে গেল এ বেটা এই বাড়ি হ্যালো তুই কই রে সুলতান Bayo kita ko yakin. Bayo ko yakin le kita. Bayo ko yakin le kita. Abi kunta bulam na kikir dalla le jai le bani. Ayo biar de balla kan matya ke lo ko yakin le kita. বিদেশ পাঠাইলে তোর মতো না এ রে গো ও তুমি কিতা করলাই ও যে আমার ফুয়া বাড়ি গেল গিয়া তুমি আটকাইলে না যদি না আমার ফুয়া কিচ্ছু করিলাই Zab de sab. Ya mari jak. Malle ami atai bain. Boro atai bain. Allah itar mel tak amare nei na. Amare nei na to yar Allah itar mel tak. কই বাবা তুমিও কি কইলা তুমি মরে দিতে আমার ভাই মরে দিত তুমি তাই মরে গেলে আন্ডা কি দইব আমার দি বাবা তো কি থাকবো অল্লো কি মাত লাগাইছো এটা কিতা শুরু করছো তুমি কোসাই Oyo. আমার মাতুনলে লক্ষ্মী মাত লাগবো উচিত কথা নু মাতিলিস ইয়াল্লা না মন্তাজালি শান্তি নাই এখন দিন মরে যাবা ও একটা দয়া চোখ বুঝিলি বা দেখ পাই ও যখন যাইতে কি দাদা মাছ বাইতে বাড়ি তাই বিদেশ পাঠাইলাম না কেন আচ্ছা হলো রকম মাথাখান ঠান্ডা করে পারতা ভাবিয়া দেখো আমার ফুয়া যদি বিদেশ যায় আমরা তো উপকার হইব রানি আমরাও ভাবি সংসার জানো বেগম আমারও তা বুঝানি লাগবো রুতা জন্ম দিছি আমি ইটার তো বড় নুজন করতাম হইব আমি নসিব না থাকলে কোনটাও করা যাইত না এই চিন্তা তো আমার মাথাতে আছে বলে ফুয়ারে অত কষ্ট করি লেখাপড়া করাইছি আইয়াও কোন হিসাবে বাপর লগে ইলা মাতিয়া গেল চোখের উপরে চোখ রেখা মাতিয়া গেল ওটা শিক্ষার প্রমাণ দিল নি ফুয়া ও তার লাগি তারে লেখাপড়া করাইছি এমনি তো আমার টেনশন আছে আল্লাহ যদি পথ বা করিয়া না দেয় তে আমরা উচিল্লা করিয়া লাভ হইব নি কোথায় আচ্ছা ঠিক আছে তোমার কথা বুঝলাম এটা খালি মাথাত লইয়া বইলে হইব নি ফুয়ারে বিদেশ পাঠাইবার ব্যবস্থা করো না কেনে জানি তুই আমার মাথা খান কখন ঘরে যা আমার কত বল একলা থাকতে দে আমার কত বল করে যা আল্লাহ আমার তো বিদেশ যাইব মাথা ইতারা হওয়া দেখি ওই না বিদেশ বলি কি মাথা না দেখি হর আমার বিদেশ যাইব তোমার তাহলে অনেক টাকা লাগে দিতে ফুটকি লাগানে আটু নাম লে সাত থেকে মানে কম্বল বাড়িয়ে ভাঙিলে সাত থেকে মানে কম্বল বাড়িয়ে ভাঙিলে পেটিকুট বিষয় না ওখানে সবাই যা এগুলো নয়া প্রোডাকশনটা নয়া এরে পেটিকুট পিছিয়ে বাটাইবে পিছিয়ে পেটিকুট এবার হাত দিলে সকাল থেকে কতটা মারছো ভাই হিসাব নাই ভাই হ্যাঁ? হিসাব নাই ভাই তোমার তো এখন না তার মোটামুটি ঠিক আছে তুমি যখন বুক ডন দাও তখন তোমার সারা তো লাগে মাটির লগে গিয়ে লাগি যায় ইলান দিলে তো হইতো না ভাই 15 ধরিলছে ভাই পানি 300 দিয়া আছি সকাল এক ট্যাঙ্ক থেকে তুলিয়া উবা এক কানো ধরা এক ট্যাঙ্ক তুলো এক কানো ধরো মে খমর ঠিক করো খমর তেরা এখানে খমর তেরা এখানে বিদেশা দাই দিবা ভাই রে তুমি তো ট্যাঙ্ক তুলো পানির তিরাশে শেষ দো ভাই ট্যাঙ্ক তুলো আমার উপরে নি খানা ধরো বেবাটর বেবাট খানা ধরো তোমার খানা ধরো ওই এক ট্যাঙ্ক তুলো বর দিলা এখানে এইভাবে বর দিলা এখানে হ্যাঁ দেখছো নি কি কষ্ট তারা তার যান বিছা যাই আর তুমি তো ফেটিকুট বিছা ওটা লাগে তোমার ফেটিকুট টাকাইলাম বুঝছো আচ্ছা উন্ন তুমি তাই তো সকাল থেকে ট্রেনিং দিরা আমার এখানে কথা হচ্ছে মনাইমিয়ার এজেন্সি থেকে ওখান পর্যন্ত যত যাত্রী গেছেন সেও ব্যর্থ হয়েছেন না বুঝছো নি তাই সফল হয়েছ তোমার তানোর যে কষ্ট যে শ্রম দিরায় আমার এজেন্সিতে তুমি বাইরে যাইতে করি তোমার তার অনুভূতিটা কিটা একটু প্রকাশ করো চাই আর কিতা কইতাম অনুভূতি ভাই বহুত দুঃখ কষ্ট বহুত কিছু সাধনা করিয়া তোমার দেখা পাইছি ভাই তোমার দেখা পাইয়া ভাই বিতরণতে শান্তি ভাই
বহুত এজেন্সির গেছে গেছি, বহুত নারে নারে ঘুরিছি ভাই, বিদেশ যাওয়ার লাগে কোনো রাস্তা পাইছি না ভাই। শেষ পর্যন্ত আল্লাহ তোমারে মিলাইয়া দিছেন ভাই, ও আমার সেলিম ভাই। আর আমি তোমার দেখা পাইয়া বড় খুশি হয়েছি ভাই। আর কিতা কইতাম, আপনারা যে বা যারাও আমরার কথা শুনবা, এই মনাই এজেন্সিটা খুব একটা শক্তিশালী এজেন্সি, নিরাপত্তা এবং সব যাত্রীর একটা নিরাপত্তা আছে। আপনারা দয়া করি ও এজেন্সির মাধ্যমে যাইবা, আমরা ও এজেন্সির মাধ্যমে যাইতাম পারি। আর বিদায় আমরা খুব সৌভাগ্য নিজের মনে করি। আর ইয়া মালিকে মনে এখন মাত দিছস রে ভাই, বুঝছস তুই? তোর মা তুনিয়া মনাই মিয়ার গুর্দা কলজা ফুসকা বিত্রর, বুঝছস নি? যে তা আসন যে জায়গাটা আসন সব তা কুশুরি। যদি ওখানে একটা মিষ্টি পাইতাম তোর মুখে যে আমি ঠেলা মারি ধাক্কা মারি হারাইলাম, মানে হারাইয়া তোরে হাসি মুখে, বুঝছস নি? আমি আমরা কুলাকুলি করলাম না। যাই হোক, তোর গেলা বুঝলাম। ও বা সেলিমুদ্দিন ও সময় খালোকে গিয়ে ফোন মারে, খালি কাস্টমার আর কাস্টমার হাটিয়া। ও বা সেলিমুদ্দিন, তোমার অনুভূতি কি তা কৌসাই? তুমি যে বিদেশ যাইতে পাররাই? জি আলহামদুলিল্লাহ, অনেক অল্প সময়ের মধ্যে ভিসা পাইছি। মনাইর ভাইয়ের মতো মানুষও হইতে পারে না আসলে। মনাই ভাইয়ের গেছে আমরা কৃতজ্ঞ। অনেক ঘোরাঘুরি করছি, অনেকের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কোনো একটা ব্যবস্থা হয়েছে না আমরার। কেউ কইজন 15 দিনে দিলাইবা ভিসা আনিয়া, কেউ কইজন 10 দিনে দিলাইবা, কিন্তু শেষ পর্যন্ত মনাইর ভাইয়ের গেছে আইয়া আমরা 1 সপ্তাহ ভিসাটা পাইছি। আমরা যাইমু গিয়া, আপনারা সবে দোয়া করবা। আর মনাই ভাইয়ের গেছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ। বা বেটা সেলিম, তোর বাসন উনিয়া তো পুরা খুশ, বুঝছস নি? যে বাড়ি মারছস মাথার মাঝে, বুঝলি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও জেলা মাতিছে তোমরা 10 জনে, ওগুলান তোমরা জন্য কেউজন জিকা করে তোমরা কই যাইরা বিদেশ যাইরা কিলান যারা কোন এজেন্সি থেকে যাইরা কেনের, তো সেম ও কথাগুলা তোমরা কইবা, বুঝছো? 2-20 টান তো কাস্টমার তোমরা দুগে নিছইলে, তুমি 10 জন, তুমি 10 জন 20 জন কাস্টমার আনতা, ঠিক আছে? ও মনাই ভাই, হ্যাঁ, টারজান ভিসা, টাকলা ভিসা, দুইও ভিসার অনুমতি লইলাই? অনুমতি নাই, অনুভূতি। অনুমতি লইলাই। আপনার নতুন যে কাস্টমার পেটিকুট ভিসা, তার অনুমতি হালকা তার জবান নাই, তারে তুমি কোটি টাকা দিলেও এ মারতে পারতো না। তার জবান দূর আলালা মারছিস না, তার জবানও টাটা পালাই। তাহলে বুবা, বুঝছো? এ বুবা বিছা যার ওখানে, বুঝছো? এ তো মারতে পারে না, তারে মাথা। হ্যাঁ, আও দেখছো? তার জবান নাই, লাগো লাগো। আবার বুকডন দো, বুকডন দো, বুকডন ও দো ভাই, আর জানে জানেন না রে বুকডন ভাই। দো, বুকডন দো। এই দৌড় দে, দৌড় দে। ইয়া আল্লাহ, আর জানে জানেন না রে বুঝল ভাই। আসল করে দাও, ওই শরীর গামর গন্ধ করে রিয়া। ইয়া আজকে সকাল থেকে দিয়ার বুকডন কিটা করতে আমার গন্ধ তুমি কিটা একাটা করতে। গন্ধ ছি। ও নাই ভাই, হ্যাঁ, স্কুল লাগি আর ছাড়ি দেও ভাই। হ্যাঁ, কালকে আবার ছাড়ি দেও। আসলে সারিতে ওই ভাই ফজরত থেকে কালকে সকাল। আনা গাইয়া আইবা, আনা গাইয়া যদি না জানি তাইলে ও বেটি মাই না কারো রে। আসসালামু আলাইকুম চাচা, কিতা কোন দরকার নেই চাচা? ওয়ালাইকুম সালাম। দরকার বলতে ও মনাইলে তুকাইয়া ভাইরাম না, আমি যাইতাম আসলাম তোমার তান্নুর বাড়ি। কেন চাচা, কোনো দরকার নেই। তাই তো বাড়িত না, তাই তো ব্যবসার কাজে কোনো না বাড়িয়ে গেছে। ও বেটি মাই, আমার হুয়াগিতা যাওয়ার আজ 4-5 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ও তারে জিগাইতাম আসলাম, তার লগে কোনো মাতি তৈছে নি। আমার জানোর মাঝে খালি চটপটি চটপটি করে। ভাবি বাবা যে কথা কইতো না কথা উনি আর আমার বাড়ির খবর পাইলে না জানাইও তুই চটপটি করে জান আমার বাড়ি লাগি কালকে রাত কথা আপনি থেকে কিতা জানি ও ফুলের মাঝে আইছিলেন আমার ভাই আমার টেবিলে পাইছি। না রে ভাই, আমি তো এটা বিষয়ে কিচ্ছু জানি না। ও চাচা, কইয়ার তো টেনশন করে রাখে না, টেনশনের কিচ্ছু নাই তো। বিদেশের ব্যাপার তো, একটু যোগাযোগ করতে হয়তো বা দেরি ওর, টেনশন করার কিচ্ছু নাই, যোগাযোগ করবা নে। হাই রে গো মাই, তার মায়ও চটপট করে বাড়ির মাঝে খানি বুনি কুন্তা নাই, খালি এক চিন্তা এক চিন্তা। একটা বাজি দিকের মোবাইল দি ফোন করি কইতে আব্বা আমি বাল্লা আছি, তো মন্ডে শান্তি দিতাম পাল্লা মন্ডে। ওখন জানতাম যে মনাইর লগে মাতি তৈছে নি, মাথায় কাম করে না আমার বাচ্চার লাগে, আমার জানে কিতা করে। আচ্ছা চাচা, তাই বাড়িতে আইলে আমি তাইকে কই মনে বুঝছেন চাচা, এখন আমি যাই কি। আচ্ছা গো মাই, আচ্ছা গো মাই, যাও 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 যাই। তারপর গুটা বাক্কা বাল্লা, সুন্দর ব্যবহার। ও তুই ভাই গেছে লাভ নাই, আইও না জানতে বাড়ি যাইছি ওই বাড়ি বাড়ি চিন্তা করবে বাবা। ওই বাড়ি যাই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রাতে রাতে সাবার দেব বাবা মাইতে লাগে একটু মাছ মারি লিয়ে যাই বাবা। আরে ও জানো মু কামো বাকি জল, খালি কামো বাকি জল। বড় সুন্দর সুন্দর ছাগল অভ্যাস বাদ দিলে মানে 2 জনটা খাম লইলাম। তখন তো আদম ব্যবসা নাই, ছাগলের ব্যবসা যখন করতাম তো তোমাদের বাজারে দেখাইলাম না। হরে হরিয়া যা, হরিয়া যা। মা আদম দোকানি মনাই না তুমি কিনা তোমার চৌকো লাগে না নি? ওবা চকুত লাগতো না, যেহেতু মনাই মিয়ার চৌক আছে, মতই মিয়ার অবশ্যই লাগবো। দুনিয়ার সপ্তাহ মনাই মিয়া দেখরা, বুঝছো নি?
কিন্তু কিতা কইতা থাকি আর জটপট কইলা বাড়ি মারি পয়েন্ট লো কাম টু দা পয়েন্ট মনে আমি আর এত সময় খুব বেশি বুঝছো খুব বেশি ব্যস্ত ইয়ে মতই ইগে কিতা বুঝাই বেগু খেগু আমার ছোট ভাই তোর ছোট ভাই ইয়াতে কিতা দেখায় না খাড়ি উল্টাইলা না কিতা তা নাই প্লেন উপরে যে প্লেন প্লেন কিতা লইতো না কিতা বিদেশ যাইতো স্যার ও আচ্ছা 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 এ বিদে যাইতো নি ও মনে হিসাব তুমি বলে খুব নাম দামে জানিক করলিছ মানুষকে বিদেশ পাঠাইয়া তো আমার বাইরে বিদেশ পাঠাইতাম কোনো বুবা পিসা উজা আসেনি বিদেশ গেছে বুবা হল তোর খাম খাজিলা তার মানে ওটা পিসা বাইরে ওইলে খোঁচাই নিবা মতই বিদেশ তো মনে আমি ফাটাই যে ও একটু আগে একজন যাত্রীরে ফাটাইছি বুঝছো নি জাহাজে তার পয়সা কিছু কম তাহলে কি তারে জাহাজে ফাটাইছি মোটামুটি কি 3 মাসের ভিতরে যাইব কি তার বুঝছো নি তো তোমার যে ভাই তার তো কইরানি জবান আল্লাহ ঠান মারি নিছন আল্লাহ যখন তার জবান দিতে তাইলে দুনিয়ায় খাইল না বেশি এখন হয়ে যে তা করেন আর দি যে ইশারায় দেখাই যে সমস্যা না বিদেশ ফাটানি যাইব তারে কিন্তু খামো দিতে হইব বুবা কফিলের লোক তার কফিল যদি বুবার না হয় তাইলে হে কইবে একটা তার কফিলে বুঝবো আর একটা বাদে মারবো খানাড়ি বড়িয়া বাবার দি চোর চোরে ফাটাই দিব বাংলাদেশ বুঝছো নি এমনি সাইজ তো ঠিক আছে বয়স কত মনে হিসাব তোমার মাত কথা আল্লাহর রহমতে যে স্পিড খামো স্পিড আমি বুঝতাম পারি তা তো পাসপোর্ট বানাইছি 18+ বুঝছি না এখন তুমি মাইনাস করে যাবা বিদেশ পাঠাই যা যাবে বাবা ঠিক আছে ফাটানি যাইব তোর নাম কিতা ওয়াব 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 নিনা ভাত খাইছ কি ইটা কইরে বস তার মাত খেয়ে বুঝে না আমি সারা আচ্ছা বাবা সাই দেখি মুসু দেখতো হইব তা মুস কিটা অরিজিনাল নি না মুস ঠিক আছে বাবা কিটা করতা ফাটাইতাম নি আচ্ছা তাহলে টাকা পয়সা তো বাক্কা লাগি যাব টাকা লাগি চিন্তা করি না মানে টাকা আমি তো চলে দিব বুঝছি কত হইলে গাড়ি ভিসাটা কি যা বিশা তারি যে বডি দেখি নাই বডি তুল দাদা মারি এবারে বুবা বানাই দেখি ইটা বডিয়া কাম কাজ জানতে পারতে না বুঝছো নি ই মনে হইছে একটা বিশা আছে সেটুকুর বিশা বুঝছো নি আরে বাইগুলো লন্ডি তারা আরবিন তোর বোর পেটিকুট অকল মিল যা দিব হে বিকালে গালি পেটিকুট গুটা তুলতো পারবেন পেটিকুট তুলতে বুঝছে খুব ভালো একটা ভিসা পেটিকুট ভিসা ওই ওকে দেও আমার ভাই পাতলা কাম আছে খালি তুলতে আর টিভিতে কাটতে আনি আমি রাস্তায় না বুঝাই মনে নাই রে 3টা ভিসার খুব নাম উন্ডা একটা হলো পেটিকুট ভিসা একটা হলো টারজান ভিসা আর একটা হলো টাকলা ভিসা 3টা ভিসার খুব নাম ডাক মানুষ ফাটাইছো তুমি আমার বাইরে পেটিকুট ভিসা ফাটাও মতো এখান কথা বাইয়ে কত মানুষ রে বুঝছো নি বিদেশ ফাটাইছে বিভিন্ন দেশে ফাটাইছে এরে গত হাইলে ঘুরে বুঝছো নি টারজান বিষয় ফাটাইছে আজকে গিয়েও বুঝছো নি যে গাপ্পা মারছে তার বাড়ির 1.5 লাখ টাকা ফাটাইছে এক রাইতে হিগানো করে কি জানো নি হিগানো গাছ ডালায় তা টারজান বিষয় হইলো গাছ ডালানোর বিষয় বুঝছো নি তা তুমি চিন্তা করে নাহলে টাকা পয়সা দাও আর তোমার ভাই ওগুলো আমার লগে এখন দাও তারে গিয়ে একটু ট্রেনিং দিব যদি ট্রেনিংও যদি হেঁটে কিসতে পারে তাইলে এই 7 সপ্তাহের ভিতরে ফাটাই দিই খুশির ব্যাপার বাইরে বিদেশ পাঠাইমু শেষ পর্যন্ত মতই মে একটু খুশি জানো কি তার লাগে এই যে ভাই বিদেশে টাকা পয়সা দিব খাইমু দাইমু বুঝতে করবো মজ করবো বুঝতে বাচ্চা না আচ্ছা বা করবাই নেই তোমার টাকা পয়সা কুয়া বাইরে ফাটাই বাইরে তো তোমার ভালো লাগতো না তোমারও টাকা পয়সা দিব ঠিক আছে তখন তারে নিয়ে যাই কি আচ্ছা যাও যাও তুই ট্রেনিংও যাইছি আমার লোকে তাহলে বুঝে যাও ওরো ভাই বুঝছো নি সম্মান দিবাই ভাই এখন আজ কইলে আট দিবে জামান তাহলে মাথা দিবে হইছে না আমার টিবানি দরকার নাই দেখ হলো কি কফি লেট আমার টিবানি দরকার আমার হই যাই বাজে আটো মে বাজে আটো হে ভালো ও তে যাইবে হে আটো বাজে আট যা তোর কাম কর সালার মতে কত রাতে টেকনিক করলাম কোনো টেকনিকে লাভ নাই টেকনিকে বাইরে বিদেশ পাঠাইলে লাভ হবে ইনশাআল্লাহ লাভ হবে যা ট্রেনিং কে ভালো ট্রেনিং নেব না যা আমার বাড়ি কোনো খবরই নাই কেমন তোমার বয়া কই করবে না কই তখন বেড়ো শাসি ভালো নেই ও তোমার ভালো আছে মনে হয় খাইতে পারিস না কেন মরে যাবেনি তুই মাতিস না বেটা কই থাক আমি তো জানি না গো মাই তাই কই গেছেন বাড়িয়া ইটা কিতা মাতো গো মাই ইটা মাত লই বনি ওখান পর্যন্ত আমার আর কোনো খোঁজ খবর নাই ও
কেন জানতাই না তোমার জামাই না আমার বাইরে বিদেশ পাঠিয়েছিল ফাটাইছেন তো কি তো হইছে এক নাকি আর 10 সুতার বাড়ি আমার জামাই ফাটাইলে তো উপকার করলে আবার টেকা তো করছে নাকি তাই আচ্ছা ঘুমাই শুনো অতটা মাতিও না তোমার জামাই আইলে খবর খান লই আমার এখন তা কইও ওই দেখো আসবে না ভাবি আরে আমার বাইরে খবরটা তুমি লড়ি কো আচ্ছা ঘুমাই শুনো তুমি মনে রাখছে খবরটা লইও আমি আবার আইরাম ওই জামাই তোমার ভাই তোমার জামাই যে কই আন্ডা বড়াই খবর লও আচ্ছা তুই মুখান বন্ধ কর আচ্ছা ঘুমাই শুনো আমি তুমি খবর খান লইও আমি এবার আইরাম সব তোমার দিয়া আইছে যাও কই এরকম আমি তো কাল কই তোমার বুয়া কিতা দেখনি দেবার শুনো কিটা দেখি কিটা মাসে লাইন সারা বেলাই না মাছ কথা আমার জামাই ফাটাইলে পরে এবার ঠিকই গেছে একবারে তার কোনো খাইয়ার কোনো কাম নাই আর তো কিছু না খবর লও মতইরে ফাইয়া বোকা দিলে গসা দিয়া তুই দুকা কাজটা বড় খারাপ করলে ওসা দিয়া কি দিয়া রাখলে মরে বা দিয়া বুঝছো নি বা মনের কষ্ট আছে কষ্ট এমনি নি মানুষ নষ্ট হয় মনের কষ্ট কি হয় নষ্ট এটা দেখলাম আমিও তোমার কপাল আছে কষ্ট দুঃখ বুঝছো মতইমা টার্গেট কোনো মিস হয় না মতইমা টার্গেট লইয়া মাতন বিনা টার্গেটে মাতন না আমার খুব ভালো নিয়ত দুর্গতি রে বাল্লা আমার খুব ভালো নিয়ত দুর্গতি ওই ভাই ওই তো মতি ভাই না বুয়া তারে মতি দিক ভাই আল্লাহ কিতাব আত কষ্টের গান হ্যাঁ কষ্ট আছে বুঝতে মাঝে আমার তো হ্যাঁ মতে চল আমারে তিলবে ভাই আমারে তিল মতে মতে রে আমার বুয়ার ডাকাতি হয়ে গেছে রে বুঝছি রে আমার বুয়ার ডাকাতি হয়ে গেছে কিতা হইছে বাঙ্গা খাও বা খুললা খাও আমার কিতা হইছে ওই ওই কিতা কাহিনী তুই বুঝে দেখো আমার বাইরে নেনি বিদেশ নেনি দালালে মাইরদের করির বা টেকার লাগি ওরে বাবা মনে হয় আমার পাকিস্তান জীবন নষ্ট করে লাইছে যে মারদের করে আমার বুয়ারে তো বা কাকু মনাই আমার ডাকাতি করে ফেলাইছিল এক কাজ করো কাকু পালা একটা বুদ্ধি দেই আমরা এলাকার মই মুরব্বী আছে না বিচার পঞ্চায়েত লইয়া বইয়া ওটা একটা শাস্তি দেও কাতারে ওই রে ভূত তোমরা আমার একটু তা সাহায্য করো আমার কোনো লোক নাই রে বা আমারে বাঁচাও রে বা আমি গরিব বেটারে বাঁচাও রে বা কত কষ্ট করি পাকিস্তানে লেখাপড়া করাইছি রে বা ভাবছিলাম পাকিস্তান বড় হইব বাবা পালবো রে বা ওখান দেখা যায় আমার পাকিস্তানে বেঁচে পালাই দিছে মনে নাই রে বা তোমরা আমার উদ্ধার করো ওরে বাবু তুই ভাই তুই না 2000 আন্ডা লগিয়াও আন্ডা কোন নেম্বার বাড়ি দিতা বাবা কাকু এক কাম করি এ ওঠ আউকা ওবা যাই গিয়া কিতা করতে রে উদ্যা দেই ভাই নিও ওই 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 রে ভূত রে মানুষের গতি করিয়া জীবনে ভালো হইতো না আল্লাহ তার বিচার করে নিবা তোমার বিপদ মানে আমার বিপদ আল্লাহ তার বিচার আর বাবা রে মাথায় গুড়া রে ভূত রে মাথায় গুড়া রে ভূত রে আমার মাথায় কিতা মমতাজা কিতা সমস্যা আমরা হলরে দেখাইলে বাবা রে মাতিয়া লাভ নাই ও এক দলাল আর দলালের মাধ্যমে মনে হয় বাটাইছে আমার বারে বিদেশ ওখান আমার বারে না ওটাইয়া মারিদের করে টাকার লাগি আমার বারে নাই আমার কিন্তু বিদেশের খামার দরকার নাই আমি আমার বুয়া আছে আমি বাঁচতাম না ওই আমার ভাই কি তুই কোন লেসু গাইয়া কাটা বুঝছো আমি বাঁচি গেছি টাকা পয়সা দিছি না আর আমার আর রবাই তার আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাই দিয়েছেন কোনো টেনশন নাই ন চিন্তা ডো ভর্তি ইয়া মা আমি গাঁৱৰ মেম্বার ইয়া কোনটা জানি না হ্যাঁ ই ঘটনাটা খেয়ে ঘটাইলো ওবা মেইন হামলা খেয়ে আর সে মেম্বার সাহেব ওই যে আমার খান্দার বাদ শয়তান আদম ব্যাপারী মনাই না তার খুব সুন্দর মূর্তি যে ব্যবহার যে অভিনয় করবা লাগে লগালগ বিদেশ ফাটাই দিরা বিদেশ ফাটাইবা কইয়া ফলা লিলান টেকা না কবজা করেন মানুষে কষ্টত ফেলাই মানুষ ভিতরে চাইতে পারে না টাইম টেকা গুনতে অজম করে দেয় বাবা মেম্বার আমি যেখান কইতাম যাইতাম আমার সঠিক বিচার করিয়া দেব আমার বাচ্চার লাগি আমার জানবারই জান খানি নাই ঘুম নাই কুন্তা নাই আমার বাগুতা নিয়া দেব আমি আর কুন্তা চাই না আমি আমার বুয়া চাই শোনা বাবা নুরে বা তোমরা জেলা খান পারো আমার বুয়া গুতা নিয়ে দেবো আমার কাছে আপনারা তো অত সময় থাকে খালি মাত্রা আপনারা মাত কথা খালি হুনরাম শুনুকে আমি এখন কথা আপনারা যে হইরা আপনার আর ভুয়া সুলতান গিয়ে আটিয়া বইতে আসছে মানুষের টর্চারিং করে পয়সার লাগে এটা তো নাই আমার লোকে তার মাত পর্যন্ত হয়েছে খেয়াল করেন যেন মেম্বার যাবে সুলতান অলরেডি বুঝছেন নি বিদেশের মাটিতে আছে আমার লোকে তার মাত কথা হয়েছে এ পাল্লা আছে কাম কাজ করে আর এই নো বার হয়ে গেলা খালি মোনাইমিয়া দালালি লাগাইছ তাই বাটপাড়ি শুরু করে দিচ্ছেন মানুষ বিদেশ পাঠাইয়া কথা কইয়া টাকা পয়সা খাইয়া বই
মানুষ বিদেশ ঠিক মতো যায় না তা দুম কানোকা এ মনাই এই বেশি মাতিস না মুখান মন কর কই হয় বাইতে মাইতি না আমার বাড়ি এনে দিলাম আর নাইলে কাম বাড়িতে লে বাইতি মাই হুন্ডানি ভুয়ার মাত ওবা মন্তাজা তোমার ভুয়ার যে মাতে আমার তো জানো গো টেঙ্গো ধরে এক আসার মারি যায় এক হচ্ছে তোলা নামাই দিত আমি ওখানে বোর বার করে দিতাম তার বুঝছো রাফ কি আর ওখান তো মনে আমি আর মাত খেয়েও ভালো লাগতো না ফোলা সবে খালি উঠে বাবা বিদেশের মাত মাতো বিদেশের মাত মাতো ও তো টেঙ্গা তুস এমন নাই মিশা মাতিস না আল্লাহর গজব পরে জীব মিশা মাতিস না এখনো দিন রাইতে ও বাবা রাগে আবজল ও মোবাইল কই আমার বাজে মাথা বাটাই ও মাথা বাটাইছিল গুনা ও গুনা তারা গুনা ও গুনা ও বাবা গুনা ও গুনা মেম্বারা গুনা আমার বাবা মাথা বাটাইছে ও বাবা আমি তোমার লগে কোনোভাবে যোগাযোগ করতাম পারলাম না আমার মোবাইল সপ্তাহ নিচে কি আমি আর একজনের মোবাইল দিয়ে বয়স দিলাম কুঞ্জনি ও মেম্বার সাহেব ও বয়স সপ্তাহ কুয়াইয়া তার বেড়ারে টেকা দিছি আমরারে বিদেশ পাঠাইতো কইয়া নিছে টেকা বিদেশেও পাঠাইলো না এখন যে কিতা করে আল্লাহ পাকে জানোই মেম্বার সাহেব শুধু দুঃখী সেলিম ভাইও নাই আমিও দুঃখী বড় স্বপ্ন নিয়ে বিদেশ যাইতাম আসলাম আমরারে কত জাতের ট্রেনিং দেওয়াইছে মেম্বার সাহেব কোমরে বেদনা একবারে শরীর খাই লিছে গেরেলা ট্রেনিং ওটা ট্রেনিং কত ট্রেনিং দেওয়াইছে মেম্বার সাহেব আমরা কাছে কিছু টেকাও নিছে এরপরে আমরা টারজান ভিসা পাঠাইতে টাকলা ভিসা পাঠাইতে পেটিকুট ভিসা পাঠাইতে কত ভিসার নাম কইছে মেম্বার সাহেব আমরা ডগিলছে মেম্বার সাহেব ঠিক আছে মেম্বার সাহেব এখন কথা দেখান আমরা টাকা পয়সা গুলা পাইতাম কিনা ব্যবস্থা করে দেখ আপনি একজন মেম্বার বুঝছেন এই তোমরা সব তামো টেকা দিবার সময় তো মেম্বার তুকাইলে না আর এখন আইয়া উলি কর মেম্বার ও হলতার বাদে রে বা আমি বিপদে পড়ে গেছি তুমি এখন উদ্ধার করো মেম্বার এ মনাই কিতা করছো সীতা চিনস তো আমারে নাম আমার মাহাত মেম্বার গেছে না এখনো বডির টেম্বার তোর লাগান কত বাটফারে মেম্বার হওয়ার আগে আমি ঠিক করছি আর এখন তো পাওয়ার বাড়ি গেছে কিতা করতাম অ্যাকশন দিতাম নি পুলিশও ধরাইয়া না মেম্বার সাহেব আমার জামাইরে পুলিশে দিবা না আমার জামাইরে যদি পুলিশে দিলেন তে আমার কি অবস্থা হইব মেম্বার পুলিশে দিলে তো আমার বুয়ারে পাইতাম না আমার কলজার টুকরা বুয়ারে পাইতাম না আগে আমার বুয়ারে আনিয়া দেও মেম্বার ইয়ে মন্তাচ্ছা তে কিতা মাতো বাবগলা মিতা কিতা মাত্রা তোমার ভুয়ারে আমি কই থেকে আনিয়া দিমু বাবা কোসাই এ মনাই ফাউলামি বাদ দে আগে বেটার ফুয়ারে আনিয়া দে মেম্বার সাহেব ইলা সুন্দর করে মাতলে হইতো নাই আপনি ওটা দৌকা বাটফার রেট সুদ দিলাইতাম মেম্বার সাহেব ই বাটফার লগে ইলা সুন্দর করে মাতলে হইতো নাই বুঝাইয়া মাথে বুঝতো নাই আমি আত পাও ভাঙ্গিলাই তারে বাড়ি আইয়া এই বেটাই তোমরা যদি বিচার করিলাও তো আর আমার আনলা এখানে হ্যাঁ কিতা করছে ভুল করছে এগুলো তো একটা সমাধান আছে আত পাও বাংলা সমাধান হইব নি জি মেম্বার সাহেব তো ঠিক কথা হইছে ও বা মেম্বার যত পারো জলদি ওখানে সমাধান করি দেও আমার কিন্তু জানো না কোন সময় আমার জান যাইব কি বারইয়া আমার জ্বালা তাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে না কোন সময় মরিছি মু বাদে এ বাঁচবো বুঝছো নি আমার ওখান সকাল সমাধান করি দেও আমার বাচ্চার লাগে আমার জান বাড়িয়া এমন নাই এখন হোস আইন তোর মুখে কতরে এখন কিতা করতাম তুই আমার গাঁও দেশের বেটা হ্যাঁ তুই হুন বালায় বেটার ফুয়াগো আনিয়া দিলা এরে গো মেম্বার সাহেব তো ঠিক কথা হই না যেটা সুন্দর ওলা সমাধান করিল ওই যে তুমি তো দাবাড়ি যাইও না আমি মাত্রা কোরার বউকে কিতা মাতি মেম্বার মন্তাচ্চা আমি আন কথা তুমি তো এই কেন আমার গাঁর সব বুয়াস ঠিক আছে আমি ফলা যে ব্যবসাটা করতাম মানুষ ঠিক মতো যাইতে পারত কিন্তু বর্তমানে আমি একটু লুবো ভরে গেছিলাম বুঝছেন লুবো ভরিয়ে আমি ঠিক মতো মানুষের ফাটাই না মানুষের রাস্তার মাঝে রাখি দেয় আমি ইজাতর লুবার জীবনে করতাম না হয়তো এই ব্যবসাও ছাড়ি দিব ইলান চুরি বাটফারি করি আর ভাত খাইতাম না সবার বারে আল্লাহর বাস্তে মাফ করে দেব আরও আমন চা তোমার ফুয়া সুলতান রে আমি ও আইস্কুর ভিতরে জেলানো বাড়ি তুমি আইস্কুর না ও 2-3 দিন ভিতরে বাড়ি তার ব্যবস্থা করলাম তুমি আর উপরে বিশ্বাসটা রাখো বাবা রে ও রুষে দেও আমার ফুয়াই না রুষে দেও রে ভূত আর এবলা যদি না খাইয়া মরিও যায় না খাইয়া যদি মরিও যাই তা ভাল লইতাম না যে 1 মাসের ভিতরে ফুয়া বিদেশ পাঠাইতাম 1 মাসের ভিতরে অমুক দেশে পাঠাইতাম আমার ঘর চলেন না আমার সংসার চলেন না আর না খাইয়া মন মইলেইলা ভুল সিদ্ধান্ত আর নিতাম না কাকলল্লা আসলে আমরা নিজে সচেতন নই অন্যরা সচেতন করি আর প্রবাসী ওগুলোরে লইয়া আমরা কটূক্তি না করি তারা আমরা দেশের সম্পদ